রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এই শিরোনামেই বিভিন্ন পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশ হয়েছে তা মিথ্যা বানোয়ার ও ভিত্তিহীন। বাস্তবতার সঙ্গে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক সহ শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায় যে পত্রপত্রিকায় যে সংবাদ প্রকাশ হয়েছে এতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠান সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে আসছেন। বিভিন্ন সময়ে কিছু কুচক্রী মহল শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম নষ্ট করার জন্য প্রধান শিক্ষক সহ অত্র প্রতিষ্ঠানের সভাপতির নামে নানা অপপ্রচার চালিয়ে আসছেন। প্রধান শিক্ষক নিয়োগ বাণিজ্য ও প্রতিষ্ঠানের দোকান ভাড়া নিয়ে যে অভিযোগ উঠেছে তারও কোনো সত্যতা পাওয়া যায়নি। সরজমিনে গিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে ছাত্রছাত্রীরা জানান, প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে ফর্ম ফিল আপ সহ নানা সময়ে সহযোগিতা করে আসছেন। প্রথমত আমাদের কথা হলো, আমাদের প্রধান শিক্ষক খুব ভালো। আমাদের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র সব বাইরে করতেছে, আমার মতো এটাই। স্যার সহযোগিতা অনেক ভালো। কেউ স্যারকে বললে স্যার পরীক্ষার ফিস কম দেয়, কিন্তু 300 হয়, কেউ 100 দেয়, স্যার কোনো মেনে নেয়, অনেকে সাইন দিয়ে দেওয়া যায়। স্যার আমাদের অনেক ভালো। স্যার নিজেই আমাদের ক্লাসে এসে আমাদের ক্লাসে নেয় এবং সবসময় আমাদের ক্লাসে খোঁজখবর নেয়, কী সমস্যা হচ্ছে না, ক্লাস ঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, সবসময় এসে স্যার নিজেই খোঁজখবর নেয় এবং স্যার নিজেও আমাদের ক্লাসে আসেন ক্লাস নেওয়ার জন্য সবসময়। এবং স্যার অর্থনৈতিক দিক দিয়েও আমাদের অনেক সাহায্য করেন। মনে করেন যে পরীক্ষার ফি, যে কোনো পিকনিক, যে কোনো টাকার যদি সমস্যা হয়, কেউ যদি দিতে না পারে তাহলে স্যার ওটা কম করে নেয়, হ্যান্ডেল করে নেয় স্যার নিজে। এলাকাবাসী জানান, 1972 সালে 4 একর 3 শতক জমির উপর এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এর মধ্যে খেলার মাঠ ও প্রতিষ্ঠানের নামে মোট 48টি দোকান থাকলেও এর মধ্যে 25টি দোকান থেকে নিয়মিত ভাড়া স্কুল তহবিলে জমা হয়। বাসিন্দা স্থানীয়ভাবে আমি হেডমাস্টারকে ভালোভাবে চিনি, লেখাপড়ার মান ভালো স্কুলের, ঠিক আছে। সব মিলিয়ে স্কুল খুব ভালো চলে। যে হেডমাস্টারের বিরুদ্ধে যে মানে অভিযোগ আছে এটা বানোয়াট, মিথ্যা। হ্যাঁ, হেডমাস্টার খুবই ভালো মানুষ। বর্তমান স্কুল কমিটি ও প্রধান শিক্ষক মেয়াদকালে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন পেয়েছি। আমাদের এই পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে পরিবেশ নিয়েও অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু আমরা যতটুকু জানতে পারি যে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ে পরিবেশ মানসম্মত রয়েছে এবং এখানকার আমাদের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তিনি নীতি নৈতিকতার দিক থেকে অনেক ভালো একজন মানুষ, কিন্তু আমরা জানি না কে বা কারা এই সমস্ত কাজ করতেছে। এটা আমি মনে করি এই সময়কালীন যে মিথ্যা বিভ্রান্ত ছড়িয়ে অনেকে হাই প্রতিপন্ন করা হচ্ছে, এটি সংঘাত এবং সমসীন। আর একটি বিষয়, সেটা হলো আমাদের এই পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের জমির সংখ্যা হলো 4 একর 3 শতক এবং প্রতিষ্ঠানে বিগত 2018 সাল, 19 সাল এবং তারও পূর্বে 2017 সালে এসএসসি, এইচএসসি বা জেডএসসি, জিএসসি এই সমস্ত শিক্ষাবর্ষে অনেক রেজাল্ট ভালো। আমি পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ইতিপূর্বে যে পেপার পত্রিকায় যে আনিত অভিযোগ আসছে এটা অসত্য। আমি অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত। আমার প্রতিষ্ঠান নিয়ে যে সমস্ত কথা উঠে এসেছে, কথাগুলো মিথ্যা এবং পুরোপুরি সত্য নয় এবং এটা বিভ্রান্ত করার জন্য বলা হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের জমি 4 একর 3 শতাংশ। আর এই জমিতে নির্মিত দোকান, এই দোকানের মধ্যে চুক্তিবদ্ধকৃত দোকানের সংখ্যা 48টি। এই চুক্তিবদ্ধকৃত দোকান থেকে ভাড়া উত্তোলন নিয়মিতভাবে হয় 25টি। আর আমাদের এই স্কুলে স্টুডেন্ট সংখ্যা হলো 343 জন। ইলেকট্রনিক মিডিয়ায় আমার এবং আমার কমিটির নামে যে দুর্নীতি অভিযোগ এসেছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি একটি ছোট্ট উদাহরণ দিই, যেমন আমাদের জমি এবং দোকানসহ অন্যান্য যে অভিযোগগুলো এসেছেন তা সম্পূর্ণ মিথ্যা, কোনোটি সঠিক নয়।